আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটা পিঠা রেসিপি শেয়ার করতে এসেছি। এটা হচ্ছে মালপোয়া পিঠা রেসিপি। তো এই রেসিপিটি করার জন্য আমি কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছিলাম সেটা কিন্তু তোমরা পুরো ভিডিওতেই দেখতে পাবে। প্রথমে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছিলাম সুজির সাথে অ্যাড করে দিয়েছিলাম ময়দা আর সুজি কিন্তু আমি একদম সম পরিমাণে নিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ আর বেশ কিছুটা চিনি। তো এই সবগুলো একসাথে আমি ভালো মতো মিক্স করে নিচ্ছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম পানি দেওয়ার কারণ ছিল মূলত আমি এটার একটা ডো তৈরি করতে চেয়েছিলাম, সেজন্যই। তো পানি দিয়ে এটার মোটামুটি একটা ডো তৈরি করে আমি সেটাকে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো। তোমরা পুরো প্রসেসটা দেখতে পারবে সামনেই। এই পিঠাটা কিন্তু আমাদের বাংলাদেশে অনেক গ্রামেই তৈরি করা হয়, আর এটা আমাদের দেশের ঐতিহ্যবাহী একটা পিঠা। যদিও আমাদের অঞ্চলে, অর্থাৎ আমি যেহেতু মানিকগঞ্জের, আমাদের অঞ্চলে এই পিঠাটা করা হয় না, অন্যান্য সব অঞ্চলে করা হয়। আমি আসলে ঠিক জানি না যে কোন অঞ্চলগুলোতে করা হয়, তবে তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো এই তো আমি বেশ ভালো মতো ডোটা করে নিচ্ছিলাম, একদম ভালো মতো মিক্স করে। তারপরেই ঢেকে দিয়েছিলাম। বিভিন্ন ক্যাম্পাসে অনেক সময় দেখা যায় যে পিঠা উৎসব হয়, সেখানে কিন্তু এই পিঠাগুলো দেখা যায়। আর এছাড়াও আমাদের দেশে অনেক ধরনের পিঠা রয়েছে যেগুলো কিন্তু বাইরে অনেক কান্ট্রিতেও সবাই অনেক বেশি পছন্দ করে। সহজ কথায় বলতে গেলে সব দেশেরই নিজস্ব একটা ঐতিহ্য রয়েছে, সেটাই হচ্ছে সব দেশের মানুষরা অন্যান্য দেশে প্রেজেন্ট করার ট্রাই করে। মানে আমরা পরিচিত হই বিভিন্ন দেশের বিভিন্ন ঐতিহ্য সম্পর্কে। সো এই তো তোমরা দেখতেই পাচ্ছ আমি পানি দিলাম। এখন হচ্ছে পানি দিয়ে বেশ ভালো মতো আমি এটাকে আরো পাতলা করে নিব, কারণ এটা যেহেতু পোয়া পিঠা সেক্ষেত্রে ডোটা কিন্তু অবশ্যই পাতলা হতে হবে, না হলে তো ফুলে উঠবে না পিঠা, আর পিঠাটা পারফেক্ট হবে না। তো অনেকক্ষণ পর্যন্ত আমি যে ঘুরতে তারপর হচ্ছে পারফেক্ট করে নিলাম। এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব তাল। এখন কিন্তু তালের মৌসুম। তাল দিয়ে তোমরা নানা ধরনের রেসিপি তৈরি করছো আমি জানি, তবে এটা যদি করে দেখো তাহলে তোমরা কিন্তু অবশ্যই একটা অন্যরকম তালের ফ্লেভার পাবে। তো এখন তাল দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম অল্প একটু নারিকেলের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো লাগে যে কোনো পিঠাতেই। আর সব একসাথে একদম ভালো মতো মিক্স করে নিচ্ছিলাম। যেহেতু এখানে ময়দা আছে, ময়দাটা কিন্তু অনেক সময় দেখা যায় ভিতরে অনেকটা দলা দলা হয়ে থাকে, সেটা কিন্তু ছাড়িয়ে নেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে একদম ভালো মতো মিক্স করে নিতে হবে। তো এই তো আমার মিক্স করা প্রায় হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমি চিনির শিরা সেটা তৈরি করে নিব। চিনির শিরাটা তৈরি করার জন্য এখানে আমাদের বেশ ভালো পরিমাণের চিনির প্রয়োজন হবে। প্রথমেই এখানে আমি ফুল 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি পানি, এবং এরপর কিছু মশলা দিয়ে দিলাম। এখানে ছিল লবঙ্গ, আর ছিল হচ্ছে এলাচি এবং তেজপাতা। এটাকে ভালো মতো আমি একদম চুলাতে মোটামুটি হিটে জাল দিয়ে নিচ্ছিলাম। জাল দিতে দিতে যখন বলক চলে এসেছিল তখনই কিন্তু শিরাটাকে আমি নামিয়ে নিয়েছিলাম। এই পর্যায়ে আমি চুলাতে দিয়ে দিব একটি কড়াই গরম হয়ে এলে সেখানে আমি অনেকগুলো তেল ঢেলে দিব। যেহেতু এটা পোয়া পিঠা সেক্ষেত্রে কিন্তু ডুবো ডুবো তেলে আমাদেরকে ভাজতে হবে। সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম আমি। তো দেখতেই পাচ্ছ আমার পিঠাগুলো একদম ফুলে ফুলে উঠছে। তো পিঠা যখন ফুলে উঠবে তখনই মূলত আমি এটাকে চিনির শিরায় ভিজিয়ে নিব। চিনির শিরাতে ভিজিয়ে তারপর তুলেই এটা পরিবেশন করা যাবে। তো এই পিঠাটা কিন্তু খেতে অনেক অনেক মজা। তোমরা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবে। আর যদি তোমাদের কারো পিঠা উৎসব থাকে সেখানে কিন্তু তোমরা এই পিঠাটা নিয়ে যেতে পারো, সবাই অনেক বেশি পছন্দ করবে। তো ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।